মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে থাকা বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হয় সন্দেশখালীর পথে। সেই সময় বিজেপির প্রতিনিধি দলের মধ্য থেকে কর্মরত আইপিএস জসপ্রীত সিংকে লক্ষ্য করে খালিস্তানি বলে মন্তব্য করা হয়। সেই মন্তব্যের কড়া নিন্দা জানিয়ে ব্যারাকপুর গুরুদ্বারা শিখ সংগঠনের পক্ষ থেকে বক্তব্যের কড়া নিন্দা জানিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর গুরুদ্বারা শিখ সংগঠনের সভাপতি প্রীতপাল সিং, ব্যারাকপুর গুরুদ্বারা শিখ সংগঠনের প্রধান গুরু পরমজিৎ সিং এবং করমজিৎ কর জানান, নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এমন ধরনের মন্তব্য একজন শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে করার জন্য। এই বিষয়ে আমরা গুরুদ্বারা শিখ সংঘত 22 নম্বর রিভার সাইড রোড ব্যারাকপুরের সমস্ত কর্তৃপক্ষ এবং আমাদের ব্যারাকপুরের যত সংগত আছে শিখ সংঘত, তারা এটার একটা প্রতিরোধ জানাচ্ছে। জসপ্রীত সিং উনি একটা আইপিএস অফিসার এবং উনি নিজের ডিউটির পালনা করছিলেন। রাজনীতিক ব্যাপারটা কি আছে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের যেখানে কষ্ট আমরা পেয়েছি, আমরা দুঃখ পেয়েছি, আমরা মর্মাহত হয়েছি কে একটা ডিউটিরত অফিসার, অন ডিউটি অফিসারকে এইভাবে একটা রাজনীতিক দলের যারা কর্তৃপক্ষ, যারা রেসপন্সিবল কর্তৃপক্ষ, পোস্ট হোল্ডার, অ্যাজ ইউ ক্যান সে অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পল, এনারা তো যথেষ্ট দিন ধরেই রাজনীতিতে আছেন এবং ওনাদের বক্তব্য অলওয়েজ ইট শুড বি আ ব্যালেন্স স্টেটমেন্ট। ওনাদের মধ্যে কেউ জসপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন, এটা কিন্তু ঘোর অপমানজনক এবং আমরা মনে করি এটা শুধু জসপ্রীত সিংয়ের অপমান নয়, এটা আমাদের সম্পূর্ণ শিখ সম্প্রদায়ের অপমান আছে। আপনারা সবাই জানেন শিখ সম্প্রদায়ের আমাদের দেশের আজাদিতে কি অনুদান আছে। 500 বছর, 1000 বছর পুরনো ইতিহাস যদি দেখা যায়, যখন মুঘল সাম্রাজ্য আমাদের ভারতীয় নারীদের বিরুদ্ধে শোষণ করতেন, তখন কিন্তু সব থেকে বেশি আগে দাঁড়িয়ে শিখরাই এর প্রতিবাদ করেছেন এবং তাদেরকে এখানে তাড়ানোর ব্যবস্থাও শিখরাই করেছে। এবং যদি আপনারা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস দেখেন, ওটাকে ঘেটে দেখলে দেখা যাবে 90% প্রিজনার্স অফ ওয়ার বা জেল যারা খেটেছেন তার মধ্যে শিখরাই ছিলেন। তো আজকে কি আমরা ওর এই প্রাইসটাই পাচ্ছি যে একটা কর্মরত পুলিশ অফিসার যে নিজের দায়িত্ব পালন করছে, যেটা ওনার দায়িত্ব আছে, তাকে খালিস্তানি, যেহেতু উনি পাগড়ি পড়েছেন ওনাকে খালিস্তানি বলে দেওয়া হলো। এটাতে আমরা খুবই গম্ভীরভাবে আহত এবং আমরা চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন করব যে এটার একটা থরো ইনকোয়ারি করে যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে আইনত শাস্তি নেওয়া হোক আর তারা আনকন্ডিশনাল অ্যাপোলজি চাক জসপ্রীত সিং এর কাছেও এবং সম্পূর্ণ শিখ জাতির কাছেও। এটাই আমাদের ডিমান্ড। आज आईपीएस जसप्रीत सिंह, जिनके ऊपर बीजेपी के नेता शुभेंदु अधिकारी जी, जिन्होंने उनको खालिस्तानी का इल्ज़ाम दिया है। खालिस्तानी जिसका मतलब किसी को पता नहीं है। खालिस्तानी का मतलब है कि प्योर खालसा, बहुत अच्छी क्वालिटी। तो आप उनको खालिस्तानी कह के संबोधन करते हो बीच भीड़ में, तो बहुत ही हम उनके इस शब्दों की कड़ी निंदा करते हैं। और हम उनसे यही बात करना चाहते हैं कि सभी जो भी सरकार के अधिकारी हैं, सभी से यही पूछना चाहते हैं कि आपने इतिहास का एक एक पन्ना आप फरोल के देखें। यहाँ जो गुरु का खालसा है, गुरु की जो संगत है, जो गुरु के सिख है, उन्होंने अपने कैसे बलिदान दिए हैं इस हिंदुस्तान की आबरू बचाने के लिए। तो आप एक आईपीएस अधिकारी को जो ऑन ड्यूटी एक अपनी ड्यूटी निभा रहा है, तो उसको आप ऐसे बिहेव नहीं कर सकते। हम उनसे यही अपना सरकार से रिक्वेस्ट करते हैं कि जो शुभेंदु अधिकारी हैं, उनको आईपीएस अधिकारी जसप्रीत सिंह से माफ़ी मांगनी पड़ेगी, वो भी बिना शर्त के। एक्चुअली ये बहुत ही निंदाजनक घटना है। ये बहुत ही निंदाजनक घटना है। ये जो हुआ है ये हमारे सभी सिख हमारे कम्युनिटी के खिलाफ है ये चीज़।
किसी को खालिस्तानी कहना या जो भी है, किसी को पॉइंट आउट करना, उसको टीज करना, ये बहुत गलत बात है किसी भी चीज़ को लेकर। और वो अपनी ड्यूटी कर रहे थे, अपनी प्रॉपर ड्यूटी के हिसाब से उनको टीज किया गया, उनको गलत बोला गया। तो हम चाहते हैं कि जिसने भी ये चीज़ की है, उनको माफ़ी मांगनी चाहिए आईपीएस ऑफिसर के साथ, और इसके ऊपर जिन्होंने गलती की है उनकी कार्रवाई होनी चाहिए। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।